আজকে আমাদের জন্য একটা সুখবর। দীর্ঘ 14 বছর পর আইডিয়াল আলিম মাদ্রাসা বয়েস শাখা আলাদা করে আজকে এই নতুন ভবনে শুভ উদ্বোধন করতে যাচ্ছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ সময়ের পর ওনারা একটি আলাদা ভবনে এই বয়েস শাখার শুভ উদ্বোধন করতে পেরেছেন। এটার জন্য আমি আমার পক্ষ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে এই আইডিয়াল আলিম মাদ্রাসার সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা জানেন বর্তমানে বালক বালিকা একত্রে লেখাপড়ার আসলে সেই পরিবেশ নাই। যেহেতু আমাদের দেশে একটা ডিভাইস 6 ইঞ্চির একটা ডিভাইস সেটা আবিষ্কার হয়েছে, এটা এমন কোনো গণ নাই যে 2-5টা না আছে। তো সেইখানে অনেক কিছু ভালো আছে, অনেক কিছু মন্দ আছে, যার জন্য খুব স্বল্প সময়ে এই কচিকাঁচা ছাত্ররা যারা আছে তারা অনেক কিছু দেখতে পায়, যার জন্য এই সময় উপযোগী এবং যুগ উপযোগী এবং সময়ের সাথে বিবেচনা করে আজকের এই বয়েস শাখার আলাদা উদ্বোধনের জন্য ওনারা পদক্ষেপ নিয়েছেন। তো আমি ওনাদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আইডিয়াল আলিম মাদ্রাসাতে যারা ভর্তি হয়েছেন, আগামী দিনে যারা ভর্তি হবে অভিভাবিকাদের উদ্দেশ্যে বলি, সন্তান আপনাদের মানুষ করার দায় দায়িত্ব আইডিয়াল আলিম মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের। কি বলছি বুঝছেন? সন্তান আপনাদের আইডিয়াল আলিম মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার হয়েছে আপনাদের সন্তানকে মানুষ হিসাবে গড়ার দায়িত্ব হয়েছে ওনাদের। তা আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, বন্ধুবান্ধব আছে, আপনারা সবাই ওনাদেরকে উদ্বুদ্ধ করবেন যে এই আইডিয়াল আলিম মাদ্রাসাতে আপনাদের সেই সন্তানদেরকে ভর্তি করার জন্য। আপনারা তো নিজেই সচক্ষে দেখতেছেন যে এত ছোট্ট বয়সে কত সুন্দর আবৃত্তি করেন, কত সুন্দরভাবে আপনাদের সম্মুখে যেই আপনারা তো নিজেরাই সকর্ণে শুনেছেন। তো এর চেয়ে আর স্পষ্ট প্রমাণ কি? তো এরপরও যদি আপনারা আপনাদের সন্তানদেরকে অন্য কোথাও না দিয়ে এই আইডিয়াল আলিম মাদ্রাসাতে ভর্তি করবেন, আশা রাখি বিগত সময়ে যেই রকম আইডিয়াল আলিম মাদ্রাসা যে সুনামের সহিত তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন, আগামী দিনে আরও ভালোভাবে ওনাদের এই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন। আপনারা জানেন ইতিপূর্বে আইডিয়াল আলিম মাদ্রাসা শুধু জেলাতেই নয় বিভাগীয়ভাবেও ওনারা সফলতা অর্জন করেছেন, যেটা আপনারা পত্রপত্রিকাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে শুনেছেন। আইডিয়াল আলিম মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে দুর্নীতি প্রতিরোধ এই দিবসে এবং এই বিভিন্ন অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করেও তারা অনেক সফলতার দেখিয়েছেন। তো আপনারা এই আইডিয়াল আলিম মাদ্রাসা সত্যিই শুধু আইডিয়াল না, আমাদের কিছুক্ষণ আগে আমাদের এই এলাকার নয়, শুধু আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন জনাব হারুন আল মাদানী সাহেব তিনি কি বলেছেন আপনারা তো শুনেছেন, হৃদয় নিগ্রাণক কথা বলেছেন। তিনি বলেছেন যে আইডিয়াল শুধু আইডিয়ালই নয়, আইডিয়াল একটা আদর্শ। এই আইডিয়ালের ছাত্ররাই একটা আদর্শিক ছাত্র হবে এবং সেইভাবেই আইডিয়াল পরিচালনা করেন। তো আপনারা তো সেটা যে হযরত মাওলানা হারুন আল মাদানীর মুখেও শুনেছেন। তা আমি ওই আইডিয়াল আলিম মাদ্রাসার শুধু আইডিয়াল হিসেবে যেন এই সারা বাংলাদেশে একদিন সুনাম অর্জন করতে পারে এবং সারা বাংলাদেশে যেন প্রথম স্থানে অধিকার করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আমার সম্মুখস্থ সকল ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। এই মাদ্রাসা যেন একদিন আল্লাহ পাক এই মাদ্রাসাকে
এই যেটা আমরা বলি ইসলামী ভার্সিটিতে যেন পরিণত হয় সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।